সাল্লাল্লাহু হুদায়বিয়ার সন্ধি করলেন। হুদায়বিয়ার সন্ধিতে যে শর্তগুলো আনা হলো সেখানে অনেক সাহাবী সেটার বিরোধিতা করেছে এবং একটা পর্যায়ে এসে যখন যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখা যাবে না, এই ধরনের একটা শর্ত আরোপ করলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা সেখানে বাধা প্রদান করলেন, মানে সাহাবায়ে আজমাইনরা সেখানে বাধা দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা যাবে না, আল্লাহ এটা আমরা মানব না, শুধুমাত্র মুহাম্মদ লিখতে হবে। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধুমাত্র মুহাম্মাদের লিখতে হবে এবং আমি যে নবী এটা তারা স্বীকার না করলো পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানব জাতি থেকে স্বীকার করবে। এজন্য সংঘাত এড়িয়ে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দূরদর্শিতা, যে ডিপ্লোমেসি, এটা হুদায়বিয়ার সন্ধি থেকে আমরা শিখতে পাই। এবং আরেকটা চমৎকার ঘটনা যেটা ঘটেছে যে আবু জাহল রাদিয়াল্লাহু তাআলাকে বন্দী অবস্থা নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে পুরোপুরি স্বাক্ষর হয়নি, কিন্তু সন্ধিগুলোর শর্তগুলো এর মধ্যে আলোচনা হয়ে গেছে। আবু জাহল রাদিয়াল্লাহু তাআলা এসে যখন তিনি তার যে অভিব্যক্তি জানালেন তাকে মুক্ত করার জন্য, শৃঙ্খলিত অবস্থা থেকে বন্দী থেকে মুক্ত করার জন্য, তখন যারা কাফের ছিল তারা বাদশাহ হলো, তারা বলল যে আবু জাহলকে আমরা বন্দী দিব না। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও দূরদর্শিতার মধ্য দিয়ে আবু জাহলের যে বন্দী দশা সেখান থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধৈর্য ধারণ করার জন্য বললেন এবং আল্লাহ স্বপ্ন দেখালেন যে একটি পথ রাস্তা করার জন্য অবশ্যই বের হবে। পরবর্তীতে আমরা দেখেছি এই হুদায়বিয়ার সন্ধিকে ফাতহুল মুবিন অর্থাৎ প্রকাশ্য বিজয় হিসেবে আল্লাহ তাআলা স্থাপন করেছে এবং তার কিছুদিন পরে আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ছোট ছোট বিষয়গুলো, ছোট ছোট ঘটনাগুলো এখান থেকে আমাদের জন্য পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই পৃথিবীতে সত্যিকার অর্থে আলোকিত সমাজ প্রতিষ্ঠার জন্য দৃষ্টান্ত আমাদের রয়েছে। আমরা মক্কা বিজয়ের ক্ষেত্রে যদি একটু আগে, মক্কা বিজয়ের পর একটা বিজয় সাধিত হয়ে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন। যে আবু সুফিয়ান দীর্ঘ একটি সময় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিম যে গোষ্ঠী ছিল তাদেরকে ধ্বংস করার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর আবু সুফিয়ানকে ক্ষমা করে দিয়েছেন এবং সবাইকে বলেছেন যারা কাবার চত্বরে আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তাদেরকে রাসূল ক্ষমা করে দিলেন। একটি এত বড় একটা বিজয়কে রক্তপাতহীনভাবে কিভাবে অর্জন করতে হয় সেটা দৃষ্টান্ত আমরা মক্কা বিজয় থেকে পাই। এবং মক্কা বিজয়ের পর তিনি যখন সকলকে একত্রিত করলেন, তিনি বলেছিলেন যে তোমরা আমার কাছে কিরূপ আচরণ প্রত্যাশা করো। তো তখন তারা বলেছিল যে তুমি আমাদেরই সন্তান, আমাদেরই সম্ভ্রান্ত ভাই, আমাদেরই পরিবারের সদস্য, আমাদেরই আত্মীয়, এজন্য আমরা সব সময় তোমাকে দয়ালু রূপে পেয়েছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসমাঈল আলাইহিস সালাম বন্দী দশা থেকে তার মাতাদের সাথে, তার ভাইদের সাথে যে আচরণ করেছিল, আমি তোমাদের সাথে ঠিক একই ক্ষমা এবং দয়া নীতি অবলম্বন করব। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন দৃষ্টান্ত পাওয়া খুবই কঠিন। এবং এখানে আরেকটু অবাক করার মতো তথ্য হলো মক্কা বিজয়ের পর সবাইকে ক্ষমা করে দেওয়ার পর 10 জন যারা এমন অপরাধ করেছে যাদের অপরাধ কখনো ক্ষমার যোগ্য না এবং তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে এদেরকে কোনো ক্ষমা করা যাবে না, এই 10 জনের তালিকা থেকে হাব্বার ইবনে আসওয়াদ নামে একজন, তিনি কোনোভাবে পালিয়ে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে উপস্থিত হলেন এবং উপস্থিত হয়ে তিনি বললেন যে আমি আমার অপরাধকে স্বীকার করে নিচ্ছি, আমি ভবিষ্যতে কখনো আর কোনো অপরাধ করব না, আমি ঈমান আনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, এখন আমার জন্য নীতিমালা কি। যদি কেউ এইভাবে ক্ষমা প্রার্থনা করে সঠিকভাবে হচ্ছে নীতিমালাটাকে ক্ষমা করতে হয়। এই 10 জনের লিস্ট করার পর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাব্বার ইবনে আসওয়াদকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য অনেক ইতিহাসবিদ বলেছেন যে পৃথিবীতে শত্রুদেরকে এভাবে মায়ের কাছে পাওয়ার পর ক্ষমা করে দেওয়ার নীতি এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কারো দ্বারা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা রহমতের কথা বলেছেন। ফাবিনা মিনাল্লাহি রিদান ওয়া লা কুনতা ফাযাম ওয়ালিদান বাল। আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন তাহলে সমাজের মানুষরা আপনার কাছে আসতো না, কারণ তারা ছড়িয়ে ছিটিয়ে যেত। বরং আপনার রহমতের কারণে এই মানুষগুলো সাহাবায়ে আজমাইন এসে যে কাফেরা তৈরি হয়েছে সেই কাফেরা শক্তি দিয়ে আপনি জাহিলিয়াতকে সমাজে রূপান্তর করেছেন। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নেব যে আমাদেরকে উদার হতে হবে, দয়ার্থ হতে হবে, দূরদর্শী হতে হবে এবং প্রত্যেকটা পরিস্থিতিকে অবজার্ভ করে সেই সিচুয়েশনের আলোকে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে আমরা ব্যক্তি জীবনের সময় সফল হব, আমরা আমাদের রাষ্ট্রীয় জীবনেও সফল হব ইনশাআল্লাহ। এখন আসুন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীর ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমরা চিন্তা করি, আমরা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ভালোবাসি, ঠিক না? ভালোবাসি তো? বাংলাদেশে এমন একটা মুসলমান খুঁজে পাবেন না যাকে জিজ্ঞেস করলে বলবে না সে ভালোবাসে, সবাই ভালোবাসে।
তার মানে আবেগের জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সর্বোচ্চ করি। আমরা দেখি যে মাদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, বিভিন্ন জায়গায় ব্যঙ্গ করা হয়, কাটুক্তি করা হয়, তখন দেখা যায় সবাই মিলে যায় রাস্তা, ঠিক আছে? কিন্তু দেখা যায় যে সেই ভাইটা নামাজ পড়ে না, এমন আছে যে সে হয়তো মাদকাসক্ত, কিন্তু যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরুদ্ধে কোনো কথা বলে তখন তিনি চিকে মাঠে নেমে যান। তাহলে এই আবেগটা অবশ্যই ইসলামের মধ্যে আছে, আবেগের বিষয়ে ইসলাম নিষেধ করেনি, কিন্তু ইসলাম শুধুমাত্র আবেগতাড়িত কোনো বিষয়ের নাম নয়। ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীকে জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, ওনার চরিত্র সম্পর্কে একটু বলুন, ওনার জীবনী সম্পর্কে বলুন। তখন তিনি কোশ্চেন উপস্থাপন করলেন তাদের সামনে যে তোমরা কি কোরআন পড়োনি? কোরআনটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এবং কোরআনের রিফ্লেকশনটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল নবুয়ত, টোটাল সিরাত। সেজন্য এই দুটোকে সমান্তরালভাবে, যেটা করুন জামুরাত ইসলামের যে চমৎকার করে তুলে ধরেছিলেন এই বিষয়টা, এর আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বা সিরাতকে প্যারালালি একত্রিতভাবে অনুসরণ করতে হবে, কিভাবে জ্ঞান অর্জন করতে হবে। এরপরে জ্ঞানের মাধ্যমে মূলত আমাদের চিন্তার পরিবর্তন হয়, চিন্তার একটা পরিশুদ্ধতা তৈরি হয়, পরিশুদ্ধতা তৈরি হয়। আর এই জ্ঞান চিন্তার পরিশুদ্ধতার মধ্য দিয়ে আপনার মধ্যে আমল, আপনার কাজের মধ্যে শাহাদাত আলান নাস, মানুষের কাছে সেটা দৃষ্টান্ত হিসেবে নিজেকে আমলের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাহলে কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আমরা কি আল্লাহর সাথে অনুসরণ করতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা নিয়ে এসেছেন গ্রহণ করো, রাসূল যা নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকো। এটা শুধু আপনারা না, আমরা বাংলাদেশের প্রত্যেকটি ইমামরা যারা সত্যিকার অর্থে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এই কথাটা স্বীকৃতি দেন, তাদেরকে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হলে তার জীবনীকে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং এর মধ্য দিয়ে এই কাঙ্ক্ষিত সমাজ আমরা নির্মাণ করতে চাই, শান্তির সমাজ, স্বপ্নের সমাজ, সেটি নির্মাণ করা সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেখানে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। আজকে যারা বিজয়ী হয়েছে তাদেরকে কংগ্রাচুলেশন, যারা হতে পারেন নাই ইনশাআল্লাহ আপনারা নেক্সট টাইম হবে সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।